হরিনাম সংকীর্তন হয়। এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে, ঘরের দরজা বন্ধ করে, এতে পাষণ্ডীরা, ভক্তদ্রোহী যারা, তারা অনেক চিন্তা করলেন যে এরা দরজা বন্ধ করে কি করেন। তারা নিজেরা তো ভগবান বিমুখতা, তাদের ভগবানের নাম গুণকীর্তন তাদের কখনোই ভালো লাগেনি, ভালো লাগবেও না। এরকম পাষণ্ডী যে ভক্তরা, পাষণ্ডী যারা, তারা ঠিক করলেন একটা ভীতি প্রদর্শন করতে হবে। ভীতি প্রদর্শনটা কিভাবে করব? একটা অহেতুক একটা প্রচার করে দিলেন, অপপ্রচার হলো। পাষণ্ডীরা প্রচার করছেন যে নৌকো আসছে নবাবের, নবাব নৌকো পাঠাচ্ছেন। এই যে তোমরা হরিনাম করছো রাত্রি জাগরণ করে, এই যে ঘরের ভিতরে কি যে করছো সেটাও ভালো করে বোঝা যাচ্ছে না। তোমাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য নৌকো আসছে, নবাব নৌকো পাঠাচ্ছে। এমন একটা প্রচার বাইরে হয়ে গেল। বাইরে এমন প্রচার হলো যে সবাই একটু ভয় ভীতিতে আছেন। এমনকি শ্রীবাস পণ্ডিত সে নিজেও একটু ভীত, সন্ত্রস্ত। তো মহাপ্রভু বুঝতে পেরেছেন, মহাপ্রভু এই বুঝতে পেরেছেন যে শ্রীবাস পণ্ডিত নিজেও একটু ভীত। তো উনি কি করলেন যে এই ভয়টা তো কাটাতে হবে। এই যে ভয় কাটাতে হবে, উনি নিজে এসেছেন শ্রীবাস অঙ্গনে। এখন শ্রীবাস পণ্ডিত উনি হচ্ছেন নৃসিংহ ভগবানের ভক্ত, নৃসিংহ ভগবানের সেবা করেন। তো শ্রীবাস পণ্ডিত ঠাকুর ঘরে তার আরাধ্যকে সেবা পুজো করছেন। এই সময় মহাপ্রভু এসছেন। তো বলছেন যে হঠাৎ এখন এই সময় প্রভু 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 নিজেই বলছেন যে মানে জোরপূর্বক জোরপূর্বক বিষ্ণু খট্টায় বসেছেন, জোরপূর্বক বিষ্ণু খট্টায় বসেছেন। তিনি সেখানে তার ঐশ্বর্য প্রকাশ করলেন। এই যে বিষ্ণু খট্টায় বসেছেন, ঐশ্বর্য প্রকাশ করবেন। বলছেন তুমি আমার অভিষেকের ব্যবস্থা করো, তুমি বাড়ির সকলে মিলে আমার ঐশ্বর্য প্রকাশ দেখো। এই যখন হয়েছেন, উনি বাড়ির সকলকে বলেছেন যে বাড়ির সকলকে বলেছেন যে অভিষেকের ব্যবস্থা হবে, তোমরা সকলে থাকবে। তো শ্রীবাস পণ্ডিতরা, এনারা চার ভাই, চার ভাইয়ের অনেক বড় সংসার।
সেই সংসারে সকলেই আছেন, দাস দাসী আছেন। শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি, চারজন প্রত্যেকেই সেবায় খুব পরিপাটি। সকলে জল নিয়ে এসছেন অভিষেকের জন্য। অভিষেকের জন্য জল এনেছেন, সেখানে ঐশ্বর্য প্রকাশ করবেন বলে। অভিষেক হয়েছেন, সকলে থেকেছেন, সকলে দেখেছেন। এই শ্রীবাসকে ব্যাস পূজা, এই শ্রীবাসকে ঐশ্বর্য প্রকাশ দেখানোর পরে এখান থেকে শুরু হলেন 1 বৎসরকাল সংকীর্তন লীলা। শ্রীবাস অঙ্গনে 1 বছর সংকীর্তন লীলা হলেন। এক এক করে সকলকে ডাকবেন, সকলকে ঐশ্বর্য প্রকাশ দেখাবেন। এতদিন লুকোচুরি খেলা করেছেন, ছিলেন, কাউকে জানাননি উনি যে এসছেন, এ কথা কাউকে জানান। এই যে অবস্থাটা, ঠিক এরকম একটা অবস্থায় নিত্যানন্দ প্রভু তিনি বাইরে বাইরে ঘুরছিলেন। বাইরে বাইরে মানে তীর্থস্থানে ঘুরে বেড়াচ্ছিলেন। তো নিত্যানন্দ প্রভু এখনো নবদ্বীপে আসেননি, নবদ্বীপে আসবেন, এই মতো অবস্থায় আছেন। নিত্যানন্দ প্রভু যখন মথুরাতে সমস্ত তীর্থস্থান ঘোরা হয়ে গেছে, মন্দিরে মন্দিরে যখন দেখছেন না কৃষ্ণের বিগ্রহ, তো কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, এরকম যে আরতি তার, তখন কেউ বলছেন দেখো কৃষ্ণ এসছেন, সে এখন নদিয়াতে। কৃষ্ণ এসছেন, সে গৌর রূপ নিয়ে এসছেন, গৌর রূপ ধরে এসছেন, সে এখন নদিয়াতে। কৃষ্ণের দেখা মিলবে গৌর রূপে নদিয়াতে গেলে। এই কথা বলতেন। উনি নদিয়ায় আসার জন্য প্রস্তুত নিলেন, বাংলায় এলেন। নবদ্বীপে যে আসছেন, আসার আগের মুহূর্তে গৌরহরি স্বপ্ন দেখছেন যে নিত্যানন্দ প্রভু আসছেন। বলদেব আগের লীলাতে তিনি এখন নিতাই। কৃষ্ণ গৌর হয়ে এসছেন, বলদেব নিত্যানন্দ স্বরূপে এসছেন। তো উনি দেখছেন যে সেই তালধ্বজ রথে বাড়ির সামনে দাঁড়িয়ে ডাকছে, এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি? এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি? জিজ্ঞেস করছেন। বলছেন আমি স্বপ্নে দেখছি সেই মহাপুরুষ, সেই দীর্ঘ শরীর, সেই হল মুসল হাতে। তিনি জিজ্ঞেস করছেন এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি? আমার ঘুমটা ভেঙে গেল। আমি যে স্বপ্নে দেখলাম আমার দাদা তিনি এসছেন, আমার ঘুমটা ভেঙে গেল। শিবাসঙ্গনে বসে বলছেন তোমরা
খবর নাও তিনি কোথায় এসেছেন। তো শ্রীবাস গেছেন, হরিদাস গেছেন, তারা নবদ্বীপ খুঁজেছেন কিন্তু পাননি, কোথাও কোথাও দেখা পেলেন না। ফিরে এসছেন, বলছেন প্রভু দেখতে পেলাম না। বলছে ঠিক করে দেখা হয়নি, চলো আমি যাই। উনি গিয়েছেন নন্দনাচার্যের দিকে। নন্দনাচার্যের দিকে প্রথম ওঠেন নবদ্বীপে এসে নিত্যানন্দ প্রভু। তো নিত্যানন্দ প্রভুকে শ্রীপাদ বলে ডাকতেন। তো চোখে চোখে মিলন হচ্ছে, প্রথম দেখা, কতদিন দেখা নেই দুই ভাইয়ের, আজ চোখে চোখে দেখা হচ্ছে। গৌরহরি দেখছেন নিত্যানন্দের দিকে, নিত্যানন্দ দেখছেন গৌরহরির দিকে। দুজনে চোখের জলে ভাসছেন, নয়ন জলে ভাসছেন। একটা শ্লোক পড়তে বলেছেন গৌরহরি শ্রীবাসকে, ভাগবতের একটা শ্লোক উচ্চারণ করতে বলেছেন। তো ভাগবতের একটা শ্লোক, ভগবানের রূপের মাধুরীর একটা শ্লোক উচ্চারণ করেছেন, আর সঙ্গে সঙ্গেই নিতাই চাঁদ ভাবে বিভোর হয়ে মূর্ছা গেছেন। নয়নে জলের ধারা। গৌরহরি নিজে তুলেছেন, তাকে তুলে কোলে বসিয়েছেন। নিত্যানন্দ, বলদেব যিনি, তিনি নিত্যানন্দ, তিনি শেষ নাগ। তাহলে তার কাজ কি? তার কাজ আচ্ছাদন করা, গৌরহরিকে আচ্ছাদন করা। গৌরহরিকে ধরে রাখবেন। আজকে উল্টোটা অবস্থা। আজকে গৌরহরি কোলে তুলে নিয়েছেন নিতাই চাঁদকে, মূর্ছা অবস্থা। ভাগবতের শ্লোক যেই শুনেছেন তখনই প্রেমে মূর্ছা গেছেন। তো ওখান থেকে দুজনের মিলন হয়েছেন। দুজনের মিলনের পর শিবাসঙ্গনে আসছেন। তখনই খবরটা দিয়েছেন, প্রভু খবরটা দিয়েছেন যে ব্যাস পূজার আয়োজন করো। তো ব্যাস পূজার আয়োজন করো, ব্যাস পূজা হবে। শ্রীবাসঙ্গনে এসে ব্যাস পূজা হবে, শ্রীবাসঙ্গনে ব্যাস পূজা হবে, শ্রীবাস ব্যাস পূজার আয়োজন করছে। নিতাই চাঁদ বলছেন এই বামনার ঘরে আমার ব্যাস পূজা? শ্রীবাস বলছেন যে ঘরের উপকরণটা সবই আছে, ঘরের পুজোর উপকরণ সব আছে, পদ্ধতি পুস্তকটা নাই, সেটা আমি চেয়ে আনবো প্রথমে, আর নিত্যানন্দের ব্যাস পূজা দর্শন করব। তো এখানে ব্যাস পূজা হবে, সকলে এসছেন, সকলে উপস্থিত। মালাটা ব্যাস পূজার জন্য নিতাই চাঁদের হাতে ধরিয়ে দিয়েছে। শ্রীবাস কি করেছেন? শ্রীপাদের হাতে মালাটা ধরিয়ে দিয়েছেন ব্যাস পূজার জন্য। ব্যাস পূজা হবে। আমরা ব্যাস পূজা করে থাকি গুরু পূর্ণিমাকে। আদি গুরু ব্যাসদেবজি, তার পূজা হন, গুরুদেবের পূজা হন। তো উনি কি করেছেন, সেই মালাটা নিয়ে ভক্তমণ্ডলী আছেন, ওই ভক্তমণ্ডলীর ভেতর দিয়েই শুধু ঘুরছেন। মানে ব্যাস পূজা করবেন কি শুধু ঘুরছেন মালাটা নিয়ে।
ভাবটা এমন, মালাটা কার গলায় দেবো, কার গলায় দেবো মালাটা বুঝতে পারছি না। বলছেন যার গলায় আমি মালাটা দেব সে গলাটা কোথায়, গলাটা কার, কোথায়, কাকে পাচ্ছি না তো দেখতে। তো শ্রীবাস বলছেন, কি গো তুমি শ্রীপাদকে বলো, আরে ব্যাস পূজা করবেন মালাটা পরাক। তো নিমাই বলেছেন, গৌরহরি বলেছেন, শ্রীপাদ আরে মালাটা নিয়ে ঘুরছো কেন, ব্যাস পূজার জন্য তোমাকে দেওয়া হয়েছে, তুমি ব্যাস পূজার আয়োজন হয়ে গেছে, তুমি মালাটা পরাও। এখন মহাপ্রভুর নিকটে এসে গেছেন নিতাই চাঁদ কাছাকাছি, এত সময় কাছাকাছি ছিলেন, কি করেছেন, ওই মহাপ্রভুকে দেখে মহাপ্রভুর গলায় মালাটা পরান। এই যে মহাপ্রভুর গলায় মালা পরালেন, তখন হুঙ্কার করে মহাপ্রভু সরভুজ মূর্তি প্রদর্শন করছে, সেই সরভুজ মূর্তি দেখাচ্ছে শ্রীপাদ মানে নিতাই চাঁদ। প্রেমে গড়াগড়ি দিচ্ছেন নিতাই চাঁদ। উঠালেন গৌরহরি, দুজনে নৃত্য করছেন। বলছেন যে নিত্যানন্দের ব্যাস পূজাটা সুসম্পন্ন হলো, এবার ব্যাসের প্রসাদী নৈবেদ্যটা নৈবেদ্য এনেছেন। এইভাবে ব্যাস পূজাটা সম্পন্ন হয়েছেন, ব্যাস পূজা সম্পন্ন হয়েছেন। আর এখানে যে মহা অভিষেকের আয়োজন করেছিলেন, এর পরপরই সেই পাষণ্ডীদের ভয়টা শ্রীবাসের শরীরেও মনেও লেগে গিয়েছে। এখানে এসে যে নিমাই যে বিষ্ণু খাট্টায় উপবিষ্ট হয়েছে, সেখানে ৭৮ কলস সুবাসিত জল ক্ষীরোধনী বাড়ি নিয়ে এসছেন, পঞ্চগম্ভ পঞ্চমৃত। যখন অভিষেক হয়, মানে ভগবানের অভিষেক হয়, তখন পঞ্চামৃত পঞ্চগব্য লাগেন। শ্রীবাসের বাড়ির যে রমণীরা, তারা সবাই গঙ্গা জল নিয়ে আসছে। প্রভু প্রভু পরিচালক, এর মধ্যে যিনি গঙ্গা বাড়ি আজকের অভিষেকের জন্য নয়, প্রতিদিন অভিষেকের জন্য নিয়ে আসেন, তাকে শ্রীবাস দুঃখী বলে সম্ভাষণ করে, তাকে দুঃখী বলে। বলছেন যে এই যে গঙ্গা জল নিয়ে আসে, এর নামটা কি, তুমি একে দুঃখী বলছো? বলছেন নাম দুঃখী। বলছি দুঃখী কি করে হয়? ঠাকুরের অভিষেকের জল আনছে, ঠাকুর সেবায় যিনি থাকছেন তিনি তো কখনো দুঃখী হবেন না। বলছে আমার ঘরে দাসী। বলছে না, এই আজ থেকে এর নাম হলো সুখী। ভগবানের নাম কীর্তন যে করে, ভগবানের আরাধনা যিনি করেন, সে সবসময় সুখী, সে দুঃখী হতে পারে। এর ঠিক পরপরই বলছেন যে শান্তিপুরনাথকে খবর দাও। শ্রীরামকে ডেকেছেন, মানে শ্রীবাস পণ্ডিতের ভাই শ্রীরাম, তাকে ডেকেছেন, বলছেন শান্তিপুরনাথকে খবর দাও, তাকে পূজার সামগ্রী নিয়ে এখানে আসতে বলো।
তো শ্রীরাম বললেন ঠিক আছে আমি যাচ্ছি। তো উনি শান্তিপুরে এসছেন। শান্তিপুরে এসে অদ্বৈত আচার্য প্রভু তাকে নাড়া বলে ডাকতেন, বলছেন নাড়াকে খবর দাও, নাড়াকে খবর দাও সে আসুক পূজার সামগ্রী। তো শ্রীরাম সে খবরটা নিয়ে এসছেন অদ্বৈত আচার্যের গৃহে এসছেন। অদ্বৈত আচার্য প্রভুর গৃহে এসে বলছেন আপনাকে ডেকেছেন প্রভু। বলছেন আপনি মহাপ্রভুর সেবার সম্ভারটা নিয়ে সীতা দেবীর সঙ্গে করে নিয়ে খুব তাড়াতাড়ি চলুন। সেবা সঙ্গে ডেকে পাঠিয়েছেন। এখন অদ্বৈত প্রভু একটু ছল করে বলছেন কি, না না আমি যাব না, যেতে পারবো না, তুমি তাকে বলে দিও আমি যাব না। বলছেন তুমি মহাপ্রভুকে বলে গিয়ে বলো কলিকালে আবার অবতার কিসের, কিসের অবতার, আমি যেতে পারবো না, আমি যাব না। হরিদাস ফুলিয়াতে যখন এসছিলেন 22 বাজারে বেত্রাঘাতের পরে যখন নবাবের লোক গঙ্গায় ফেলে দিয়েছিল তখন ভাসতে ভাসতে ফুলিয়াতে এসছিলেন। ফুলিয়ায় আসার পরে অদ্বৈত আচার্যের সঙ্গে তার সম্পর্ক হয়। আর অদ্বৈত আচার্যের গৃহে বেশিরভাগ সময় কাটান। ফুলিয়াতে একটা গুফা ছিল, সেই গুফায় থাকতেন, সে কথা পরে আসছে। এখন এখানে অদ্বৈত আচার্যের এখানে হরিদাস আছে, বলছেন হরিদাসকে সঙ্গে করে নিয়ে যাবে যাওয়ার সময়। শ্রীরাম বলছেন, তা বলছেন কি, প্রথমে বলেছেন যাব না, না না কলিকালে কিসের অবতার, আমি যাব না, আমি সেখানে যাব না, তুমি গিয়ে বলো আমি যাব না। এই যে বলে দিয়েছেন পরক্ষণই বলছেন কি, আচ্ছা আচ্ছা শোনো শোনো শোনো, রামকে ডাকছে শোনো। কি বলছেন, আমাকে কৃপা করেছেন, তিনি আদেশ করেছেন। আচ্ছা যাবো যাবো, এখনই যাবো এখনই যাবো। সীতা ঠাকুরানীকে ডাকছেন, সীতা সীতা, বলছেন খবরটা কি, বলছেন অদ্বৈতাচার্যবাবু বলছেন জাল লাগি করিয়াছি বিস্তর রোদন, অনশনে বসি গঙ্গা তীরে সেই মোর প্রাণের প্রভু মদন গোপাল বিশ্বম্ভর রূপে এবে হইয়া প্রকট, শ্রীবাস অঙ্গনে বসি বিষ্ণুর আসনে করেছেন আজ্ঞা মোরে, সেথা গিয়া বুঝিবারে তার শ্রীচরণ তোমারে লইয়া সঙ্গে। এখন এই যে সীতার ঠাকুরানীকে আদেশ করেছেন চলো গুছিয়ে নাও, পুজোর সামগ্রী নাও, আমরা যাব। তো সীতা ঠাকুরানী তো আনন্দে ভাসছেন, পূজার সম্ভার নিয়ে এসছেন। এখন অদ্বৈত আচার্য যখন প্রথমে বললেন কি আমি যাব না, পরক্ষণই বলছেন কি ঠিক আছে ঠিক আছে, ডেকে পাঠিয়েছে যখন, আদেশ করেছে যখন, আমি যাব। এবারে বলছেন কি, এই শ্রীরাম শোনো শোনো শোনো, আমি যে যাব এ কথা তুমি তাকে বলবে, তাকে গিয়ে বলবে সে আসেনি, আসবে না বলেছে, আমি যাচ্ছি, আমি গিয়ে লুকিয়ে থাকবো, তুমি তাকে এই খবরটা দেবে। বলছেন তুমি আগে যাও, আমি পরে যাচ্ছি হরিদাসকে নিয়ে, মানে আমি যাচ্ছি, হরিদাস যাচ্ছে, সীতা ঠাকুরানী যাচ্ছে, আমি নন্দনাচার্যের গিয়ে লুকিয়ে থাকবো, তুমি সে খবর দেবে না, তুমি বলবে সে আসবে না বলেছে। এখন শ্রীরাম এসছেন, শ্রীবাস অঙ্গনে পৌঁছেছেন, মহাপ্রভুকে বলেছেন, মানে যেমনটা বলে দিয়েছেন ঠিক সেই রকম ভাবে বলেছেন, আসবেন না বলেছেন। মহাপ্রভু বলছেন এখনো লুকোচুরি খেলছে আমার সঙ্গে,
যাও যাও যাও, তাকে গিয়ে বলো আর তাকে লুকোচুরি খেলতে হবে। সে অনেক লুকোচুরি খেলেছে। ক্ষীর সমুদ্রে যখন আমি শুয়েছিলাম, তখন আমাকে এখানে নিয়ে আসার জন্য কি না করেছেন। গঙ্গা জল তুলসী পাতা দিয়ে একেবারে হুঙ্কারে নাড়িয়ে দিয়েছেন আমার আসনটা। আর এখন আসার পরে আমার সঙ্গে লুকোচুরি খেলছে। তাকে গিয়ে বলো এখানে আসতে, আর লুকোচুরি খেলার দরকার নেই। বলেছেন আমি নন্দনাচার্যের গিয়ে লুকিয়ে থাকবো, তুমি গিয়ে বলো আমি আসিনি। তো সঙ্গে সঙ্গেই বলেছেন যে ওকে আর লুকিয়ে থাকতে হবে না, চলে আসতে বলো। নারা আমার সঙ্গে লুকোচুরি খেলছে। নারা, নারা মানে আমার আসনটা নাড়িয়ে দিয়েছিল হুঙ্কার, তাই নারা বলে ডাকে। আমি আমার আসনটা, আমি গুলোকে যখন আছি তা আমার আসনটা নড়ে গেছে, আমার আসনটা নাড়িয়ে দিয়েছে এমন হুঙ্কার। তোমাকে আসতেই হবে, তোমাকেই আসতে হবে। না না, এবারে কোনো অবতার পাঠালে হবে না, অংশ অবতার পাঠালে হবে না, তোমাকে নিজেকে আসতে হবে। কারণ কি, পৃথিবীর ভারটা অনেক বেশি বেড়েছে এবারে। এই ভার সামলানোর জন্য তোমাকেই আসতে হবে, তোমাকে স্বয়ং আসতে হবে, তোমাকে নিজেকে আসতে হবে, অন্য কেউ এলে হবে। তুমি কোনো অবতার পাঠাবে না, তুমি অংশ অবতার হয়ে আসবে না। আর এখন সে লুকোচুরি খেলছে। এখন শ্রীরাম এসে বলেছেন সে যাবে না বলেছে, আরো কত কি বলেছে, আরো কত কি বলেছে, মানে যাবে না বলেছে, এখানে আসবে না বলেছে, আরো কত কি বলেছে। বলছে জানি জানি, আমি নারার স্বভাবটা ভালো করে জানি। বলছে আমাকে পরীক্ষা করছে, ও আমাকে পরীক্ষা করছে। ঠিক আছে, আর লুকোতে হবে না, আসতে বল। তো গিয়েছে আবার, গিয়ে বলেছেন আচার্যের ঘরে, গিয়ে বলেছেন যে মহাপ্রভু বলেছেন আরে নারা এখনো পরীক্ষা করছে আমাকে, আর পরীক্ষা করতে হবে না, আসতে পারো। এখন উনি তো বুঝতে পেরেছেন কি আমি পরীক্ষা করতে চেয়েছিলাম, এতদিন তুমি ধরা দেননি, তাই বুঝতে পারিনি, কিন্তু পরীক্ষায় তো আমি ফেল হয়ে গেছি। এসেই অমনি বলছেন প্রভু মোর ক্ষম অপরাধ করহ প্রসাদ, দাও মোর শিরে শ্রীচরণ। তোমার শ্রীচরণটা আমার শিরে দাও, আমার অপরাধটা ক্ষমা করো। অদ্বৈত মস্তকে শ্রীচরণটা তুলে দিয়েছেন, অদ্বৈতের মস্তকে শ্রীচরণটা তুলে দিয়েছেন মহাপ্রভু। পুজো করতে বলেছিলেন না অদ্বৈত, সুগন্ধি সুরধ্বনি বাড়ি দ্বারা চরণ যুগল ধৌত করে সচন্দন তুলসী দল নিয়ে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো পূজা করছি। নানা প্রকার গন্ধবাস প্রদান করেছেন। সীতা দেবীর সঙ্গে গললগ্ন হয়ে প্রণাম করেছেন। মহাপ্রভু বলছেন আচার্য নিজ অভিষ্ট বর চাও, তোমার কি লাগবে বলো। হে অদ্বৈত, তোমার প্রেম হুঙ্কারে আকৃষ্ট হয়ে গোলক ছেড়ে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছি প্রেম ভক্তি বিতরণের জন্য। অদ্বৈত বলছেন কৃপাময় প্রভু, এই কৃপা করো, কৃপাটা এরকম করো যেন মূর্খ নীচ দরিদ্র সবাই যেন প্রেম ভক্তি পায়। যদি তুমি কোনো কিছু দিতে চাও আমাকে, তাহলে আমাকে এইটা দাও। যারা বঞ্চিত প্রেম ভক্তি থেকে, মূর্খ, তারা গ্রন্থ পড়তে পারে না, তাদের পাণ্ডিত্য নেই, তারা পড়াশোনা জানে না, কেমন করে আরাধনা করতে হয় গোবিন্দের এটা ওরা বোঝে না। তাই সেই মূর্খ যেন প্রেম পায়। নিজ যাদের যাদের দেখে লোকে ঘৃণা করে,
তারা যেন কৃষ্ণ ভজন থেকে বঞ্চিত না হয়, প্রেম পায়। দরিদ্র, পয়সা নেই বলে কৃষ্ণ ভজন হবে না, এমনটা যেন না হয়। যে পয়সা থাকলেই কৃষ্ণ ভজন হবে, পয়সা না থাকলে হবে না, এমনটা যেন না হয়। তাই বলছেন মূর্খ, নীচ, দরিদ্র এরা যেন কৃপা পায়, তোমার প্রেম থেকে বঞ্চিত না হয়, তুমি এই কৃপা পাও। হরিদাসকে ডেকেছেন, হরিদাস প্রাণ প্রিয়। হরিদাস, হরিদাসকে বলছেন প্রাণ প্রিয়। নিজের প্রাণকে একজন সবচেয়ে বেশি ভালোবাসে, সেই তার মতো প্রিয়, আমার প্রাণ প্রিয় হরিদাস। ওঠো ওঠো, আমার প্রকাশ দেখো। হরিদাসকে দেখাচ্ছেন, প্রকাশ দেখাচ্ছেন, দেখো মহাপ্রকাশ। আজকে শ্রীবাস অঙ্গনে মহাপ্রকাশ লীলা চলছে। বলছেন 22 বাজারে ঘুরে ঘুরে তোমার অঙ্গে যখন বেত্রাঘাত করেছে না, তখন আমি চেয়েছিলাম তোমাকে রক্ষা করতে। এই জবনদের বংশ নির্বংশ করে দেওয়ার জন্য আমি চেয়েছিলাম, পরিবর্তে তুমি কি করলে? এত বেত্রাঘাত, তারপরেও তুমি কি চাইলে? আমি ঠিক করলাম এই জবন বংশ কিছু রাখবো না, নিশ্চিহ্ন করে দেবো। তুমি চাইলে না না, প্রার্থনা করছো প্রভু, এরা কিছু বোঝে না, এরা অবুঝ, এরা জানে না, এদেরকে কোনো কিছু তুমি, এদেরকে তুমি রক্ষা করো। শোনো, সেদিনের সেই যে এত বেত্রাঘাত, তোমাকে রক্ষা করতে গিয়ে আমার পিঠের দিকটা তাকিয়ে দেয়, পিঠটা খুলে পিঠটা দেখাচ্ছে, দেখো পিঠের দিকটা দেখো, যত বেত্রাঘাত তোমার পিঠে লাগবে বলে সেই আঘাত সমস্ত আমার পিঠ পেতে দিয়েছি তোমার পিঠের উপরে। এই দেখো সব বেতের দাগগুলো দেখো। তুমি প্রার্থনা করেছো, তোমার প্রার্থনা তো আমি উপেক্ষা করতে পারি না। সেজন্য তাদের সংহার করার কথা ছিল আমার, কিন্তু আমি পারিনি। তোমাকে রক্ষা করবার জন্য আমি তোমার পিঠের উপরে আমার পিঠটা পেতে দিয়েছি। দেখো আমার পিঠটা, সমস্ত বেত্রাঘাত আমি গ্রহণ করেছি। এই দেখো বেত্রাঘাতের চিহ্ন আমার পৃষ্ঠে দেখো। হরিদাস দেখে ব্যাকুল হয়ে কাঁদছে, হায় হায় প্রভু, তুমি করেছো কি? মানে আমার জন্যে তুমি এত যন্ত্রণা, এত মার, এত সহ্য করলে? তুমি যদি এমন কার্য করবে আমি জানতে পারতাম, তাহলে আমি সেই সময় তোমাকে স্মরণ করতাম। তোমাকে স্মরণ করেছিলাম বলেই না তুমি আমার সমস্ত বেত্রাঘাতটা তোমার পিঠে নিয়েছো। তুমি এমনটা করবে যদি আমি জানতে পারতাম, তাহলে আমি তোমাকে স্মরণ করতাম না, তোমাকে এই দুঃখ, এই ব্যথা, এই যন্ত্রণা আমি দিতাম না। ব্যাকুল হয়ে কাঁদছেন। মহাপ্রভু বলছেন, হরিদাস আমার কোটি প্রাণ প্রিয় হরিদাস, স্থির হও, আমার কিছুমাত্র ব্যথা লাগে নাই। তোমাকে রক্ষা করার আনন্দে আমি কোনো দুঃখ অনুভব করি নাই। মানে ভক্তকে রক্ষা করতে গিয়ে আমার যে আনন্দ হয়েছিল, তাতেই আমার সব ব্যথা ভুলে গেছি। আমার কোনো দুঃখ, আমার ব্যথা নেই। হরিদাস তুমি বর চাও, আজকে মহাপ্রকাশের দিন তো। শ্রীবাসকে বলছে তুমি বর চাও, অদ্বৈতাচার্যকে বলছে তুমি বর চাও, হরিদাসকে বলছে তুমি বর চাও। হরিদাস বলছেন
কি চাইবো পতিত পাবন প্রভু তোমার কাছে? আমি কি চাইবো? না চাইতে তুমি এত দিয়েছো। দেখুন আমাদের যদি চাইতে বলা হয় তাহলে আমাদের স্বর্গ মর্ত, হ্যাঁ, আর যা কিছু আছে সবচেয়ে বসতাম। আর ভক্ত কি বলছেন যে কি চাইবো বলো, না চাইতেই তো সব দিয়েছো আমার, আমি কি চাইবো? জাতিকুলহীন সাধন ভজন বিহীন, স্কুলে জন্ম আমার, তাই জাতিকুলহীন, সাধন জানি না, ভজন জানি না, সাধন ভজন বিহীন। প্রতিদিন এই যবনকে তুমি দাসানুদাস বলে অঙ্গীকার করেছো, এরপর আর কি বর চাই আমার কাছে? হরিদাস মহাপ্রভু বলছেন, হরিদাস তুমি নিজ মুখে বর প্রার্থনা করো। তারপরে বলছি নিজ মুখে বর প্রার্থনা করো। আচ্ছা, যখন খুব নিতান্তই একেবারে নাছর বান্দা হন ভগবান, তখন বলছেন যে যদি তুমি একান্তই না ছাড়ো আমাকে, খুব ইচ্ছা করো, তবে এই কৃপা করো আমি যেন জন্মে জন্মে তোমার দাসানুদাসের উচ্ছিষ্ট বুঝি কিঙ্কর হয়ে থাকতে পারি। প্রার্থনা গুলো দেবো, ভক্তের প্রার্থনা। ভক্ত কি চাইছে? অদ্বৈতাচার্য প্রভু চাইলেন, সকলের জন্য চাইলেন, দিনহীন গরিব কাঙাল সবার জন্য চাইলেন। তিনি চাইছেন মহাপ্রভু বলছেন, হরিদাস অদ্বৈতের প্রেম ভঙ্কারে আকৃষ্ট হয়ে আমি আবির্ভূত হতে বিলম্ব করেছিলাম। মানে অদ্বৈত প্রভু গঙ্গা জল তুলসী দিয়ে সারাক্ষণ মদন গোপালকে ডাকছে, তার আরাধ্য মদন গোপাল তাকে ডেকেছে, তুমি এসো প্রভু, তুমি এসো, তুমি এসো, তুমি এসো। তা তিনি যে ডেকেছেন তখন আমি আসতে একটু বিলম্ব করেছিলাম, কিন্তু তোমার দুঃখটা সহ্য করতে অক্ষম হয়ে আমি সত্তর আমাকে প্রকাশ করলাম। তোমার দুঃখ সহ্য করতে পারি, আমি তাড়াতাড়ি এসে বলছি, নাহলে আর একটু দেরি করে আসতাম, আর এতটা আগে আসতাম না। আমার নারা তোমাকে ভালো করে চিনতে পেরেছি, তাই তাই সে সর্বভাবে আমাকে বন্দী করেছে। হরিদাস অঙ্কনে গড়াগড়ি দিচ্ছেন, পাপ বিশ্বম্বর প্রভু জগতের নাথ, পাতকুরে করো কৃপা করিনু তোমার। এখন অদ্বৈত আচার্যকে ডেকে এনেছেন শান্তিপুরনাথকে শান্তি করতে, সঙ্গে হরিদাস এসেছেন, তাদেরকে দেখিয়েছেন। এখন বলছেন শ্রীবাস, দেখুন কথা হচ্ছিল, শুরু হয়েছিল কথাটা যে শ্রীবাসের কথা হবে। শ্রীবাসের কথা বলতে গেলে শ্রীবাসের ঘরে বসে বসে যত লীলা হয়েছিলেন সেই কথাগুলোই আসবে।